বিষ্ণু বলেন সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে, তার পিতার চেয়ে, দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না দেই, আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে, সে মুমিনই হতে পারবে না। তাহলে আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্বনবীর ভালোবাসা, ঠিক কিনা বলেন? এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিশ্বনবীর নামে কটূক্তি করেছে, হ্যাঁ, 12,000 নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, এটাই ঈমান। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালো না বাসে, সে মুমিন নয়, ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন। উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, তবে ইল্লা নাফসি, আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে, এরপরে ভালোবাসি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়া উমর, তোমার ঈমান এখনো পূর্ণ হয়নি। ওমরে ফারুক অবাক হলেন, শকড। তিনি বললেন এতে যদি আমার ঈমানই পূর্ণ না হয়, যার কারণে আমি আখিরাত চিনলাম, জান্নাত চিনলাম, আল্লাহর পরিচয় পেলাম, তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, মুহূর্তেই তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সবকিছু, এমনকি আমার নিজের জানের চাইতেও, আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, সহিহ বুখারীর বর্ণনা, আল আন ইয়া উমর, উমর এখন কামুলা ঈমানুক, এই মাত্র তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে।